আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলেছি ফিশিং করতে, মানে মাছ ধরতে। আমরা যাব হচ্ছে নড়াইল, এবং যে রিসোর্টে আমরা মাছ ধরতে যাব, রিসোর্টের পুকুরে, সেই রিসোর্টের নাম হচ্ছে অরুণিমা রিসোর্ট, পানিপাড়া নড়াইল। এবং আমাদের সঙ্গে আমাদের আরেফিন স্যার রয়েছেন, সালাউদ্দিন ভাই রয়েছেন, আরেকজন মুরব্বী আছেন। আমরা সদল বলে চলেছি। এখন আমরা গোপালগঞ্জ ক্রস করছি। গোপালগঞ্জ অত্যন্ত পরিপাটি একটা জেলা, খুব সুন্দর এবং গোছানো। আমরা ঠিক গোপালগঞ্জের উপর দিয়ে এখন নড়াইলের পথে। অরুণিমা রিসোর্ট, গলফ ক্লাব, এটা পানিপাড়া নড়াইল। আমি রাস্তাটা একটু দেখিয়ে দিতে চাই। সামনের প্রাড়োটা আমাদের আরেফিন স্যারের, স্যার ওই গাড়িতেই অবস্থান করছেন। কালো রঙের প্রাড়োটা। আমার সাথে রয়েছে সোহেল এবং বাকের ভাই আমাদের। তাকান। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে আগাতে থাকি। ভিউয়ার্স, আমরা ফিশিং করতে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফিশিং। তো আজকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমরা যেতে যেতে ধরেন 7টা সাড়ে 7টার দিকে পৌঁছাবো সন্ধ্যা। এবং আজকে রাতে আমাদের পুরোপুরি বিশ্রাম করবো আমরা সারা রাত। হয়তো কালকে সকাল 8টা থেকে আমরা ফিশিংয়ে চলে যাব। ওখানে দিঘি আছে, আমরা শুনেছি ওখানে অনেক বড় বড় মাছ আছে। তো আমরা এক্সপ্লোর করব এবং চেষ্টা করব সবচেয়ে বড় স্ট্রোকটা আমি যেন করি। আপনারা দোয়া করবেন। আচ্ছা, অবশ্যই এখানে অনেক বড় বড় অনেক মাস্টাররা রয়েছে, অনেক বড় শিকারীরা আছেন, যারা এই যে হাসতেছে সোহেল আছে। সোহেল অনেক বড় স্ট্রোক করতে পারে এবং ভালো শিকারী, এবং ফিশিংয়ের জন্য একজন ওস্তাদ বলা চলে আর কি। আমাদের বাকের ভাইও ভালো, অনেক ভালো মাছ ধরতে পারেন তিনি। তো আমাদের সাথে সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট আছে এইখানে মাছ ধরার জন্য। হ্যাঁ, তো এখন আমরা পথে আছি। কালকে সকাল থেকে আমাদের ফিশিং প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমাদের সঙ্গেই থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন ভালো ভালো, এবং অবশ্যই শেয়ার করবেন। এটা বলে দিতে যেন না হয়, কারণ অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও পাঠাচ্ছি, এবং চাই আপনারা সবাই যেন এটাকে শেয়ার করেন এবং অনেক সুন্দর সুন্দর উপদেশ দেন, এটাই চাই। তো আমি সেই পড়ন্ত বিকেলের সেই গোধূলি মাখা বিকেলটা আবার দেখে দিতে চাই। সূর্য অস্ত যাচ্ছে এবং আমরা পানিপাড়া নড়াইল অরুণিমা রিসোর্টের পথে। সো আমাদের সঙ্গেই থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ। আমরা একদমই একটা নিবৃত পল্লীর ভেতর দিয়ে যাচ্ছি। এখন রাত 7:30 বাজে প্রায়, অন্ধকার। আমাদের গাড়িগুলোই যাচ্ছে এবং ঘুটঘুটে অন্ধকার। আর এই সরু রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলেছি অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাব, পানিপাড়া নড়াইল।
সো দেখিয়ে দিলাম যে কতটা ভেতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। ধন্যবাদ। জি, আমরা আসলে এখন আমাদের ছবি তোমার আসতে আছে না, রুমগুলো দেখাবো। আমরা যে রিসোর্টের যে বাংলাতে উঠেছি সেই বাংলাটা দেখাই দিচ্ছি। তো আমার সাথে সাথে আসি। আরো কাছে আসো দ্রুত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম। আমরা আসলে ফ্রেশ হয়ে গিয়ে তারপর এখন ভিডিওটা দিচ্ছি। তো রুমটা দুইটা বেড আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আলমিরা আছে, সোফা আছে, টি টেবিল আছে, টিভি আছে, অবশ্যই এটা একটা এসি রুম। ওকে, তো আমি একটু ওয়াশ করতে দেখাবো। এটা তো গাইস, আপনারা তো দেখলেন আমরা অরুণিমা রিসোর্টের কোন রুমে উঠেছি। সো রুমটা আপনারা দেখে নিলেন। তো আমরা আগামীকাল আমাদের ফিশিং এর জন্য যে জায়গাটায় আমরা যাবো ফিশিং করার জন্য সেটা আমরা দেখাবো। ফিশিং এর ইনস্ট্রুমেন্টগুলো দেখে দিলাম, আমাদের বড়শিগুলো, ফিশিং রড এন্ড হুইল। সো গুড নাইট। এটা হচ্ছে ডাইনিং, দেখা দিচ্ছি আমরা সবাই। I wish I was on my road, heading to you cause you made me feel I'm home. I wish I was talking to you on my road, cause I don't want to scare the love and shine like chrome. I wish I was on my road, heading to you cause you made me feel I'm home. I wish I was talking to you on my road, cause I don't want to scare the love and shine like chrome. How do you fix a broken person, eh? How do you fix a broken person, eh? How do you know that I'm so broken, eh? How can I love without me breaking? 너를 원한다고 해서 이건 될 게 아닌데 나는 무엇 때문에 이렇게 또 눈물이 나네. Walking down the streets telling myself it's okay, but you know that I'm too weak and I'm not okay. Remedy on my hands, 네 자신을 고쳐볼게. 그러면 나도 완벽한 사람이 되어 정갈은 different, okay? 친구들한테 내 상태에 대해서 말하는 것도 안 돼. I don't know how long I'm going to last, yeah. 오늘 밤 나는 방전이 또 되어 방한 충전기에 나를 또 꽂아. I don't think I can do this anymore. I don't think I can do this anymore. 오늘 밤 너는 하루가 깊어 너에게 취해서 숙취가 길어. I don't think I can do this anymore. I don't think I can do this anymore. I wish I was on my road. এইটা ওজন দিলে তো এটা সব এটা ডুবে যাচ্ছে। Feel I'm home. I was talking to you on my road, cause I don't want to scare the love and shine like chrome. I wish I was on my road, heading to. শুভ সকাল, ওয়েলকাম ব্যাক। যাই হোক, ঘুম শেষে আমরা সকালে ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ পড়েছি, তারপর বাইরে বেরিয়ে আসলাম স্নিগ্ধ সকাল দেখার জন্য। তো স্নিগ্ধ সকালে রাতেই দেখেছিলাম যে এরকম একটা পদ্মপুকুর আছে। তো সেই সকালবেলায় এই পদ্মপুকুরের রূপ দেখে মাথায় তো নষ্ট হয়ে গেল। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো সেই পদ্মপুকুরটা। এই পদ্মপুকুরে সব পদ্মগুলো ফুটে আছে, দেখানোর চেষ্টা করছি। দেখেন, অসাধারণ রূপ, সকালের স্নিগ্ধতা, সবুজের সমারোহে, ফুলে ফুলে, পাখির কলতানে এবং এত সুন্দর একটা মিষ্টি পরিবেশ যেটা আমি কল্পনা করতে পারছি না। যাই হোক, বাস্তবে এক্সপিরিয়েন্স করছি। আমি দোলনায় বসলাম,
আমরা আবার এখন মাছ ধরার জন্য চলে যাব। সবাই সমবেত হয়ে আমরা আবার সেই আগের জায়গায় আবার সেই মৎস্য শিকারের জন্য নেমে পড়ব, ঝাঁপিয়ে পড়ব। আপনারা সঙ্গেই থাকুন এবং অবশ্যই পর্যবেক্ষণ করবেন যে কে সবচাইতে বড় মাছটা ধরলো। কালকে রাত্রি পর্যন্ত বারেক ভাই 4 কেজি ওজনের একটা ব্ল্যাক কার্প ধরেছে। এখন দেখা যাক আজকে সকালের হিটে কি কতটুকু করতে পারে। ধন্যবাদ, সঙ্গেই থাকুন। আমি সকালের কিছু ফুটেজ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পথ, রিসোর্টের ভেতরে পথ দিয়ে আমরা আগাচ্ছি। আমরা এখন এই সেতুটাকে পার করব। লেকের উপর একটা কাঠের নির্মিত সেতু। হ্যাঁ, কল্পনাই করতে পারবেন না যে এত বড় একটা রিসোর্ট এটা। আমি একদম কাঠের ব্রিজের মাঝখানে অবস্থান করছি। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আবার এখানে গলফ গ্রাউন্ড আছে। এত সুন্দর দৃশ্য আমি যদি ভিডিও না করি তাহলে আসলে হয় না, তাই চেষ্টা করছি। এখানে একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে, ওঠা যায়। তো এখন একটা উঠবো না, উদ্দেশ্য যেহেতু মৎস্য শিকার, সুতরাং আমরা সেদিকেই আগাবো। মেট্রো পথের মতো এগিয়ে চলছি। ছায়া সুনিবিড়, ঝকঝকে তকতকে। আচ্ছা, এটার ভেতরে একটা রিসোর্টের নামের একটা ফলক আছে, সেটা একটু দেখাতে চাই। এই দেখে নিচ্ছেন, অরুণিমা মিরাকল গার্ডেন। সো ভিতরে আমরা যাব পরে। আমরা ডাইনিং এর পাশে চলে আসলাম। আমরা এই পয়েন্টে থেকে কালকে রাতে মাছ ধরেছি। এখানেও একটা কাঠের নির্মিত সেতু আছে। আমাদের আঙ্কেল কিন্তু অলরেডি নেমে গেছে শিকারে। দেখিয়ে দিচ্ছি আবার কালকে রাতের আমাদের ধরা মাছগুলো একটু দেখাবো। এই যে আমাদের কালকে রাতে বড়টা ফ্রাই করে ফেলো, ওচা করে বাইর করে ফেলো। একটা মারা গেছে। হ্যাঁ, সো এখানে বাচ্চাদের জন্য কিন্তু খেলার অনেক স্কোপ আছে। একদম সবুজে ভরা সুন্দর একটা রিসোর্ট। এখানে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওঠা যাবে হয়তো। আমরা সেতুটার ভিতরে প্রবেশ করলাম। এখানে শিকারের জন্য সমস্ত উপকরণ নিয়ে আঙ্কেল রেডি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আঙ্কেল অনেক ব্যস্ত। হ্যাঁ, মোটামুটি রেডি। আমরা এখনই শিকারে নামবো, মৎস্য শিকারে। সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে। সো এটাতে অনেক অনেক মাছের উপস্থিতি টের পাচ্ছি। ফাইনালি দেখা যাক কি হয় সকালের হিটগুলো। ঠিক আছে, আমরা এখন আবার যখন আবার স্কোপ আসবে আমি আবার ভিডিওতে চলে যাব। তো
এই পর্যন্ত আবার ধন্যবাদ নিয়ে নিচ্ছি, বিদায় নিয়ে নিচ্ছি। আপনি আরেকটু সামনে দাঁড়াইতে পারেন, ওইখানে রোদ পাই তো ফেসটা দেখা যায়। আরেকটু সামনে সামনে, হ্যাঁ হ্যাঁ বাস। সাইজ তুমি সোহেল, তুমি ডিক্লাইনে। ছোট কার্ফু, তাও আমারটার চেয়েও ছোট। আরে কার্ফুর তো ধর্মই এটা, টানবে। এটা ছাড়ে দেওয়া যায়। Till the day I depart, don't know what's wrong, something isn't right, don't feel I belong in the light, passion has gone. ভিউয়ার্স, ভিডিওর এই অংশটুকু সালাউদ্দিন ভাইয়ের করা, তাই ক্রেডিটটা তাকেই দিতে চাই। আর এখানে আপনারা বিভিন্ন রকম পাখির শব্দ শুনতে পারবেন এবং একটা নৈসর্গিক পরিবেশ আপনারা অনুভব করতে পারবেন। দেখতেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, তো আমাদের এখন কিন্তু ফেরার পালা। মিশন কমপ্লিট। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর মাছ ধরার যে আজকের এই ট্যুরটা ভালো ছিল মোটামুটি। গরমে অনেকটাই নাকাল অবস্থা হয়ে গেছে আমাদের সবার, গরমে ঠান্ডা লেগেছে। আর সবাই গরমে আসলে অনেকটাই কষ্ট করছে। তো যাই হোক, শখ তো শখই, শখের তোলা হচ্ছে 80 টাকা সবাই বলে। আর বাড়ছে দাম, 200 টাকা শখের তোলা 200 টাকা। ঠিক আছে, ওকে। তো আমরা ছুটে চলেছি সেই গ্রামের পথ ধরে। এই যে এভাবেই যাচ্ছি। আর আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে। রাত 9টা নাগাদ। হ্যাঁ, রাত 8টা 9টা বেশি বাজে, 5:30 বাজে। 5 ঘন্টা ধরেন। হ্যাঁ, সুতরাং জার্নিটাও কম না। তো পথে পথে আরও কিছু যদি ঘটে অবশ্যই দেখাচ্ছি। ততক্ষণ পর্যন্ত থাকেন আমাদের সঙ্গেই। ধন্যবাদ।